এবং বিএনপি একটা ওই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল। 1 কোটি আমরা চাঁদাবাজদের কোনো কর্মসংস্থান করতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ যে কোনো সময় আমার ফ্যামিলির উপরে অ্যাটাক করতে পারে। আমি একদিন আগে দেখেছিলাম একজন মোটরসাইকেল আর মুখের বাসার সামনে দাঁড়ায় ছিল। ওরা যখন দাঁড়ানোর পরে বাইক এসে চলে যায়। সাসপিশিয়াস কিছু বিষয় 1-2 দিন ধরে আমার বাসার সামনে ঘটছে এবং এর মধ্যে যুব দলের সন্ত্রাসী নয়ন সেই ধরনের কমেন্ট করলো। এটা একদিকে ইম্বারেস করতে চায়, আরেকদিকে হলো আমি বলে আমার বাসা ঢাকা আছে এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা শঙ্কার মধ্যে আছি। গতকালকে আপনারা জানেন আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা অনেক আগে থেকেই আছি এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ যুবলীগ এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমে। তো সেই জায়গা থেকে আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ারিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু প্রচারণার মধ্য দিয়ে জনগণের যে এবং আমাদের নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না। তারা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে সুযোগ দিবে না। বোরকার নিয়ে একটা কমেন্ট দেখেছি আমরা যে প্রায় 40টা বোরকার আপনার জন্য এবং সবার ভোটের সব বিষয় নিশ্চিত অর্জন করেছে। এই বিষয়ে আপনার কী বলবেন? জাব্বার সাহেব কি বোরকা বানাচ্ছে? আমার আম্মা বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে। এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। কারণ আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা ধরা গেছে ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে এটা লুকিয়েছিল। আমরা বলি যে বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। এই জন্য বলবো আমাদের মা বোনদের যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলোকে রেসপেক্ট করা উচিত এবং বোরকা নিয়ে অবমাননা করে কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত না। এবং আপনি যেটা বলেছিলেন বাসা এই ধরনের যে যারা বাসা করছে এটা কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা নেই। আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? কি বলবো নয়ন, তুমি ভালো হয়ে যাও ভাই। আপনি কোন হলে ছিলেন? আপনি 22 হলে আপনার হলে যাবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই জায়গা থেকে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক যাত্রার মাধ্যমে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। এখানে আপনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করছেন, কেমন লাগছে কি বলবেন? আমাদের এই বিজয় 71-এর হলের সামনে ছাত্রলীগের সাথে মারামারি হয়েছিল এবং গেট ভেঙে পোলাপান বের হয়ে আসছিল। ওই দিনেই কিন্তু মূল ফাইটিংটা শুরু হয় ছাত্রলীগের বিরুদ্ধে এই হলের মধ্য থেকে। এবং এটা সত্যিকার আসলে বিজয় ওই সময় থেকে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ আবার নামবে, পেশিবাদ মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়বে। এবং যারা নতুন করে এই যে যুবদল ছাত্র দলের যারা সন্ত্রাসী রয়েছে তাদের যে উৎপাত বেড়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইনশাল্লাহ বাংলাদেশে বন্ধ করবে। আর আরেকজন আছে না বাংলাদেশে এসেছে, এই যে কাগজে বাঘ বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন, তারেক রহমান। ওনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়, যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু চাষ করতে চায়, যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চায়, যেখানে ইপিজেড আছে ওইখানে ইপিজেড বানাইতে চায়। বুঝছেন তো কেমন ধরনের প্ল্যান? তো এই জন্য আবার বলে বসে নাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইতে চায়, ওটা ছাত্র দলের জন্য বানাইতে চায়। এবং বিএনপি একটা ওই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, 1 কোটি চাঁদাবাজদের কর্মসংস্থান তারা করতে চায় বাংলাদেশে। আমরা চাঁদাবাজদের কোনো কর্মসংস্থান করতে দিব না ইনশাআল্লাহ। জনাব মির্জা আব্বাস আপনাকে বিরিয়ানির দাওয়াত দিয়েছিল, আপনি কি সেই দাওয়াত গ্রহণ করেছেন কিনা না বা করবেন কিনা? আর যদি আর পক্ষান্তরে আপনি কি তাকে কোনো দাওয়াত